বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের উপর তার নির্ভরশীলতার কোনো মাপঝোপ থাকে না। তিনি কিন্তু চোখ বন্ধ করে বৃষর ওপরে ভরসা করতে পারেন এবং বৃষও খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে তার জীবনসঙ্গীর জীবনধারা জীবনযাত্রা তাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন। বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু তাদের স্বামী স্ত্রী বা তাদের পার্টনার জীবনসঙ্গী সঙ্গিনী তার যে ইচ্ছে তার যে চাহিদা সেগুলোকে সম্মান করতে পছন্দ করেন এবং সেই বিষয়গুলির কারণে সেই মানুষটিকে নিয়ে বৃষ যথেষ্ট গর্ববোধ করতেও পছন্দ করে থাকেন। বৃষ রাশির মধ্যে কিন্তু বিরাট একটা ডিসক্রিপেন্সি বা বিরাট ইগো প্রবলেম জেনারেলি দেখতে পাওয়া যায় না। এরা পছন্দ করেন যে এদের স্বামী কিংবা এদের স্ত্রী এদের থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকুক। বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের পার্টনার সবসময় সাধারণত আত্মনির্ভরশীল হয়ে থাকেন। বৃষ রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন তিনি কিন্তু অল্পতেই রেগে যান, তিনি কিন্তু অল্পতেই রিয়্যাক্ট করে ফেলেন। ছোট্ট ছোট্ট কারণে রেগে যাওয়া, রিয়্যাক্ট করে ফেলা, ইম্পালসিভ বিহেভিয়ার, এটা কিন্তু তার চরিত্রের একটা বৈশিষ্ট্য। তারা মনে করেন যে আমার কথা একটু ভ্যালু পাক, আমাকে নিয়ে মানুষজন একটু চিন্তা করুক। বৃষ রাশি বা লগ্নের মানুষদের যিনি পার্টনার হয়ে থাকেন তাকে কিন্তু দেখতে বেশ সুন্দর, বেশ অ্যাট্রাকটিভ হয়ে থাকে। ফলে এর কারণেও একটা বিশেষ দুর্বলতা বৃষর মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা মিথুন, কর্কট, সিংহ এদের সঙ্গে ভীষণভাবে কম্প্যাটেবল। কন্যার সঙ্গেও বৃষর মিল হয় খুব ভালো। তুলার সঙ্গে বৃষর অ্যাডজাস্টমেন্ট কিন্তু অনেকটাই কম হয়। বৃশ্চিকের সঙ্গেও বৃষর যে বিরাট অ্যাডজাস্টমেন্ট হয় তা কিন্তু নয়। এরপরে আবার আমরা দেখতে পাই মকর, কুম্ভ এদের সঙ্গেও বৃষর অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হয়। যদি বৃষ রাশি সম্পর্কে আরও বিস্তারিত আপনি জানতে চান, তার দোষ, তার গুণ, তার কোয়ালিটি সম্পর্কে আর একটু জানতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং সেখান থেকে আপনি বৃষ সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও পেতে চলেছেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় একটু অন্যরকম। বৃষ রাশি, বৃষ রাশি বা লগ্ন কিন্তু সরাসরি আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় বৃষ রাশি বা লগ্নের জীবন সাথী, অর্থাৎ জীবন সঙ্গী কিংবা জীবন সঙ্গিনী। বৃষ রাশি বা লগ্নের মানুষরা যেদি বেশ কিছুটা ক্রিয়েটিভ, রেসপন্সিবল, তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে একটা পোলাইট বিহেভিয়ার সেটাও দেখতে পাওয়া যায়। এই সমস্ত কম্বিনেশন অর্থাৎ বৃষ রাশি বা লগ্নর জাতক বা জাতিকা তাদের যে জীবন সঙ্গী বা সঙ্গিনী যিনি হয়ে থাকেন তার যে ইম্প্যাক্ট, তার যে কোয়ালিটি সেগুলো কেমন হয়ে থাকে সেটা আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব এবং সেই মানুষটি যখন বৃষর জীবনে এসে উপস্থিত হন তখন বৃষর জীবনে কি ঘটতে দেখতে পাওয়া যায় সেই বিষয়গুলি আমরা খুঁজবার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যারা স্বামী স্ত্রী বা প্রেমিকা হয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু একটা অটোমেটিক সফটনেস দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে একটা নমনীয়তার ভাব এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এই যে মানুষগুলি অর্থাৎ বৃষর স্বামী কিংবা স্ত্রী এদের মধ্যে একটা চাপা জেদ সেটাও দেখতে পাওয়া যায়। যে জেদের প্রকাশ এই মানুষগুলি করেন কিন্তু কেবলমাত্র এই বৃষ রাশির মানুষটির উপরে, অর্থাৎ বাইরে তারা যে মেজাজ, যে তেজ, যে রাগ, যে জেদ দেখাতে পারেন না সেই ইম্প্যাক্টটা এরা ঘরে এসে ঘরের মানুষটার উপরে দেখাবার চেষ্টা করেন। তার ফলে যে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হয় না তা কিন্তু একেবারেই নয়, সমস্যা সৃষ্টি হয়। কিন্তু আলটিমেটলি বৃষ এবং তার পার্টনারের মধ্যে যে স্ট্রং বোঝাপড়া, যে স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং থাকে তাতে কিন্তু এদের জীবনে কোনো রকম কোনো সমস্যা আসে না। এরা এই ছোটখাটো অশান্তিগুলোকে বেশ এনজয় করতে পছন্দ করেন। দ্বিতীয়ত বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যিনি জীবন সাথী হয়ে থাকেন
তিনি কিন্তু চোখ বন্ধ করে বৃষর উপর ডিপেন্ড করতে পছন্দ করেন। বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের উপর তার নির্ভরশীলতার কোনো মাপঝোপ থাকে না। তিনি কিন্তু চোখ বন্ধ করে বৃষর ওপরে ভরসা করতে পারেন এবং বৃষ খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে তার জীবনসঙ্গীর জীবনধারা জীবনযাত্রা তাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন। তৃতীয়ত, বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের পার্টনার তিনি কিন্তু সাশ্রয়ী প্রকৃতির হয়ে থাকেন। এর মধ্যে যেমন বিলাসিতা আরামপ্রিয় মানসিকতা দেখতে পাওয়া যায়, ঠিক তেমনভাবেই ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা সেটাও কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এই মানুষটার মধ্যে কিন্তু নিজের ফিউচার সম্পর্কে চিন্তা ভাবনা করা, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সেটা দেখতে পাওয়া যায় এবং সঞ্চয় এই ব্যাপারটিকে কিন্তু তিনি খুব ভালোভাবে উপলব্ধি করেন। কোন পথে কোন খাতে কিভাবে সঞ্চয় করলে টাকা পয়সা জমবে, টাকা পয়সা রাখা যাবে, এই মানসিকতা খুব স্পষ্ট পরিষ্কারভাবেই তাদের মনের মধ্যে থাকতে দেখতে পাওয়া যায়। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষরা তাদের এই জীবনসাথীর কোয়ালিটি অর্থাৎ এই সঞ্চয় প্রবণ মানসিকতা নিয়ে যথেষ্ট হ্যাপি হয়ে থাকেন। স্পেশাল কেসে অবশ্যই এর ব্যতিক্রম দেখতে পাওয়া যায়, কিন্তু যদি আমরা ইন জেনারেল চিন্তা ভাবনা করি তাহলে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পার্টনার তিনি সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকেন। চতুর্থত, বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু ভ্রমণ পছন্দ করেন। এরা ঘুরতে বেড়াতে বিদেশ যাত্রা করতে ভীষণ পছন্দ করেন এবং বৃষও কিন্তু ব্যাপারটাকে এন্টারটেইন করতে পছন্দ করেন। বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু তাদের স্বামী স্ত্রী বা তাদের পার্টনার জীবন সঙ্গী সঙ্গিনী তার যে ইচ্ছে তার যে চাহিদা সেগুলোকে সম্মান করতে পছন্দ করেন এবং সেই বিষয়গুলির কারণে সেই মানুষটিকে নিয়ে বৃষ যথেষ্ট গর্ববোধ করতেও পছন্দ করে থাকেন। বৃষ রাশির জাতক বা জাতিকা তারা তাদের লাইফ পার্টনারকে নিয়ে যথেষ্ট প্রাউড ফিল করে থাকেন। পঞ্চমত, বৃষ রাশির মধ্যে কিন্তু বিরাট একটা ডিসক্রিপেন্সি বা বিরাট ইগো প্রবলেম জেনারেলি দেখতে পাওয়া যায় না। এরা পছন্দ করেন যে এদের স্বামী কিংবা এদের স্ত্রী এদের থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকুক। বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে এরা সবসময় পছন্দ করেন যে এদের পার্টনার এদের থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকুক। আমার পরিচিত একজন শর্ট হাইটেড বৃষ রাশির মানুষ রয়েছেন। তিনি যখন বিয়ে করতে যান তখন তিনি বলেন, আমার ওয়াইফ যেন অন্তত আমার থেকে 6 ইঞ্চি লম্বা হন। তখন আমরা প্রশ্ন করি, কেন? তাহলে তো দেখতে বিশ্রী লাগবে। তো বলছে, আমিও যদি বেটে হই, আমার ওয়াইফও যদি বেটে হয়, তাহলে আর যদি আমাদের সন্তান হয় তাহলে তারা যে কি পরিমাণ বেটে হবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে। তাই অ্যাটলিস্ট সেই মানুষটা লম্বা হোক, তার মধ্যে লম্বা হওয়ার জন্য যে প্রয়োজনীয় জিন অ্যাটলিস্ট সেটা থাকুক। ফলে সেই মানুষটা যদি কিছুটা লম্বা হয়ে থাকেন তাহলে বাচ্চাগুলো অ্যাটলিস্ট একটু লম্বা হওয়ার প্রবাবিলিটি থাকবে। তাহলে এই যে অ্যাকসেপ্ট করা, আমার থেকে আমার স্ত্রী লম্বা, এই বিষয়টিকে অ্যাকসেপ্ট করা, তাকে মান্যতা দেওয়ার চেষ্টা করা, এই গুণ কিন্তু বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু খুব সহজভাবেই এই বিষয়গুলিকে মেনে নিতে পারেন, তারা অ্যাকসেপ্ট করতে পারেন এই বিষয়গুলিকে এবং এগুলির কারণে তারা যে হীনমন্যতায় ভুগবেন তা কিন্তু একেবারেই নয়। বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের পার্টনার সবসময় সাধারণত আত্মনির্ভরশীল হয়ে থাকেন। তারা চাকরি করেন, তারা ব্যবসা করেন এবং এর জন্য যে সাপোর্ট দরকার সেটা কিন্তু তারা বৃষর কাছ থেকেই প্রাপ্ত হয়ে থাকেন। বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা তাদের পার্টনারকে যে ব্যাকআপ দিয়ে থাকেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য, সেটা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এবং এই ব্যাকআপ নিয়ে তারা কিন্তু একটু স্টেবল হওয়ার চেষ্টা করেন। বৃষ রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন তিনি কিন্তু অল্পতেই রেগে যান, তিনি কিন্তু অল্পতেই রিঅ্যাক্ট করে ফেলেন। ছোট্ট ছোট্ট কারণে রেগে যাওয়া, রিঅ্যাক্ট করে ফেলা, ইম্পালসিভ বিহেভিয়ার, এটা কিন্তু তার চরিত্রের একটা বৈশিষ্ট্য। মানুষ যে তিনি বিরাট খারাপ, মানুষ যে তিনি বিরাট সাংঘাতিক তা কিন্তু একেবারেই নয়। তবে তার এই ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য সময় সময় প্রচণ্ড বিরক্ত হয়ে পড়েন বৃষ রাশি বা লগ্নের মানুষজন। বৃষ রাশি প্রচণ্ড সহ্য করতে পারেন, কিন্তু তার এই চরম সহ্য ক্ষমতা অতিক্রম করে ছাপিয়ে যান তার জীবনসঙ্গী কিংবা সঙ্গিনী এবং এর কারণে বৃষ কিন্তু বেশ বিপর্যস্ত হয়ে পড়েন। যদিও তার প্রকাশ, বাহ্যিক প্রকাশ, সেটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, কিন্তু আলটিমেটলি বৃষ এই বিষয়টির কারণে যথেষ্ট বিব্রত হয়ে থাকেন, তিনি যথেষ্ট বিপর্যস্ত
সপ্তমত, বৃষ রাশি বা লগ্নের পার্টনাররা কিছুটা প্যাম্পারিং পছন্দ করেন। তারা মনে প্রাণে চান যে তাদেরকে কিছুটা গুরুত্ব দেওয়া হোক, তাদেরকে একটু ভালোবাসা দেওয়া হোক এবং তাদেরকে নিয়ে একটু চিন্তাভাবনা দেওয়া হোক। তারা একটু গুরুত্ব পছন্দ করেন। সুতরাং এই বিষয়টির যদি অভাব দেখতে পাওয়া যায়, বিশেষ করে বৃষর কাছ থেকে, বৃষ যদি তাদেরকে যথাযথ গুরুত্ব না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে মানুষগুলি কিন্তু মনে মনে কষ্ট পান। তারা মনে করেন যে আমার কথা একটু ভ্যালু পাক, আমাকে নিয়ে মানুষজন একটু চিন্তা করুক, এবং কখনো কখনো এই বিষয়টি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিছুটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো বৃষ এই বিষয়টিকে কিন্তু খুব একটা যে পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয়। নবমত, বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের স্বামী কিংবা স্ত্রী এরা কিন্তু একটু সৌন্দর্য পছন্দ করেন। এরা পারিপার্শ্বিক পরিবেশ, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের ক্ষেত্র, নিজের জায়গা এবং নিজেকে একটু গুছিয়ে সাজিয়ে গুজিয়ে পরিপাটি করে রাখতে ভীষণভাবে পছন্দ করেন। এবং এই যে সুন্দর করে রাখা, সৌন্দর্য বৃদ্ধি, তার জন্য কিন্তু বৃষর বেশ কিছুটা অর্থ ব্যয় হতে দেখতে পাওয়া যায়। কখনো কখনো বৃষ কিন্তু এর ফলে কিছুটা বিরক্ত বোধ করে থাকেন, কিন্তু আলটিমেটলি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষরা তার পার্টনারকে এতটাই বেশি ভালোবাসেন যে তার জন্য বৃষ বেশি পরিশ্রম করেন, বেশি অর্থ উপার্জনের চেষ্টা করেন এবং তার পার্টনার কিসে খুশি থাকবে তার প্রচেষ্টা বৃষর ক্ষেত্রে সব সময় দেখতে পাওয়া যায়। বৃষ রাশি বা লগ্নের মানুষদের যিনি পার্টনার হয়ে থাকেন তাকে কিন্তু দেখতে বেশ সুন্দর, বেশ অ্যাট্রাকটিভ হয়ে থাকে। ফলে এর কারণেও একটা বিশেষ দুর্বলতা বৃষর মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু বৃষর একটা অন্যতম বৈশিষ্ট্য। দশমত, বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এদের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি থাকে। তিনি তার সন্তানদের ভীষণ ভালো মানুষ করবার চেষ্টা করে থাকেন। বৃষ রাশি বা লগ্নের মানুষরা এই ক্ষেত্রটিতে কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারেন এবং টোটালি সেই মানুষের উপরে ডিপেন্ড করে থাকতে পারেন যে আমার সন্তান মানুষ হবেই। আমার সন্তানকে মানুষ করবার ক্ষেত্রে আমাকে বিরাট চিন্তা করতে হবে না। আমি নিশ্চিন্তে আমার অন্যান্য কাজকর্মের দিকে নজর দিতে পারবো। খুব স্বাভাবিকভাবেই আমার স্বামী কিংবা আমার স্ত্রীর তত্ত্বাবধানে আমার সন্তানরা বড় হয়ে উঠবে এবং তাদের বড় হয়ে ওঠা, তাদের এডুকেশন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমার কোনো চিন্তা নেই। সুতরাং বৃষ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবন সঙ্গী অথবা সঙ্গিনী পার্টনার কেমন হবেন সেই সম্পর্কে একটি ধারণা আমরা লাভ করলাম। এবার প্রশ্নটি হলো, বৃষ কাদের কাদের সঙ্গে ভীষণ ভালোভাবে কম্প্যাটেবল হতে পারেন? বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা মিথুন, কর্কট, সিংহ এদের সঙ্গে ভীষণভাবে কম্প্যাটেবল। কন্যার সঙ্গেও বৃষর মিল হয় খুব ভালো। তুলার সঙ্গে বৃষর অ্যাডজাস্টমেন্ট কিন্তু অনেকটাই কম হয়। বৃশ্চিকের সঙ্গেও বৃষর যে বিরাট অ্যাডজাস্টমেন্ট হয় তা কিন্তু নয়। এরপরে আবার আমরা দেখতে পাই মকর, কুম্ভ এদের সঙ্গেও বৃষর অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হয়। মীনের সঙ্গেও বৃষ খুব ভালোই কাটাতে পারেন, তবে মীন কিন্তু বৃষর দ্বারা অনেকটাই ডমিনেটেড অবস্থায় থাকেন। তাই মীনের সঙ্গে বৃষ ভালো থাকলেও বৃষর সঙ্গে মীন যে বিরাট ভালো থাকেন তা কিন্তু একেবারেই নয়। যাই হোক, বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী কেমন হবেন সেই সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে সঙ্গে যদি বৃষ রাশি সম্পর্কে আরও বিস্তারিত আপনি জানতে চান, তার দোষ, তার গুণ, তার কোয়ালিটি সম্পর্কে আর একটু জানতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং সেখান থেকে আপনি বৃষ সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও পেতে চলেছেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর একটু বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটির গ্রোথ সেটা কেবলমাত্র আপনাদের দ্বারাই সম্ভব হতে পারে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।